মেহেদি শুভ ভাইয়া, আপনার দামি ডায়মন্ডের ঘড়িটার দাম কত? ভাইয়া আমি মেহেদি শুভ ভাইয়া যত টাকা দাম দিয়ে ঘড়ি কিনা পরি অত টাকা দামের মাছ কিনাও খায় না চট্টগ্রামের মানুষ। এটা হচ্ছে মেহেদি শুভ ভাইয়ার লেভেল, পাওয়ার, কোয়ালিটি। সবাই বুঝতে পারছো? চট্টগ্রামের মানুষ যত টাকা দাম দিয়ে মাছ কিনা খাইতে পারে না, অত টাকা দামের থেকে বেশি দাম দিয়ে আমি ঘড়ি কিনা পরি। এই ঘড়িটার দাম প্রায় 36,220 টাকা। বুঝছো ভাই আমি কে? এবার চাঁদপুরের গর্বিত সন্তান, বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ভাইয়া। বুঝলাম না, বর্তমানে এই টিকটকাররা দামি দামি ঘড়ি পরে, ডায়মন্ডের ঘড়ি। মেহেদি শুভ ভাই যেই ঘড়ি পরে ওই ঘড়ির দাম নাকি 32,000 টাকা। মেহেদি শুভ যেই ঘড়ি পরে ওই ঘড়ি বেচা বলে শুনলাম পুরো চট্টগ্রামের মানুষ অত টাকার মাছও খায় না। মেহেদি শুভ ভাই এত টাকার মালিক, এই ঘড়ি পরে 32,000 টাকার। এটা হলো সরাসরি ইসরায়েলের পণ্য, ক্লেমন। এইসব ক্লেমন হচ্ছে ইসরায়েলের পণ্য। এই ক্লেমন খাওয়া চলবে না আমার সামনে। এসব ইসরায়েলের পণ্য খাওয়া আমি পছন্দ করি না। বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। মুসলিম দেশে কোনো ইসরায়েলের পণ্য খাওয়া চলবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ভাই বুঝলাম, ওটা কেলেমন ইসরায়েলি পণ্য। তুমি যে গেঞ্জি পইরা রইছো ওটা কিসের গেঞ্জি? ওটাও তো কেলেমনের গেঞ্জি। আর তুমি খাবার জিনিস নষ্ট করো কেন? তামান্না প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ তামান্না প্লিজ। প্যান খুলে হইতেছে, প্যান খুলে হইতেছে, প্যান খুলে পেলাম। তামান্না আমার অনেক টাকা আছে, সত্যি আমার অনেক টাকা আছে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ তামান্না। তামান্না প্লিজ আমাকে ছেড়ে যেও না। তামান্না আপু, আপনি আপনার প্রেমিকার কাছে যান গা, কারণ আপনার প্রেমিকা টিকটকে নষ্টামি করতেছে। এই নষ্টামি করলে আপনার ইজ্জত থাকবে না, আর এই চাঁদপুরের ইজ্জতও থাকবে না, আমাদের বাংলাদেশের ইজ্জত থাকবে না। দেশের হাজার হাজার পোলাপান, গরিব পোলাপান মুড়ি খাইতে পারে না, খাবার খাইতে পারে না, তারা বসে বসে এখানে মুড়ি খায়। ভাই এই যে খাবার জিনিসটা অপচয় করলো, এই মাটিতে ফালাই দিলে যে খাইতে পারবে না। এটা খাবার অপচয় করে, আর তুমি ইসলামিক ভিডিও বানাও বলো এটা কি ইসলামিক ভিডিও? আপনি কত টাকা দামের জামা কাপড় পরেন ভাই? আমি এক একটা শার্ট যত টাকা দিয়ে কিনি, নোয়াখালীর মানুষ 2 ঈদে এত টাকা জামা কাপড় কিনে না। এটা আমার লেভেল, পাওয়ার, কোয়ালিটি। আমার এক একটা শার্ট 25 থেকে 30 হাজার টাকা দামের, আর এক একটা গেঞ্জি 6 থেকে 9 হাজার টাকা দামের। সো এটা আমার লেভেল। মেহেদি ভাই একটা শার্ট পরে 6 থেকে 9 হাজার টাকা, একটা গেঞ্জি পরে 10 থেকে 12 হাজার টাকা। সে আবার কেলেমন কোম্পানির গেঞ্জি ফ্রি ফায়া পরে। সে আবার টিকটকে আইসা একটা গেঞ্জি পরে 12,000 টাকা, একটা শার্ট পরে 20,000 টাকা, আবার একটা ঘড়ি পরে 32,000 টাকা। এগুলো আইসা বলে সে নাকি বড় লোক। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই। আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে ভাই? গেছিলাম ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে গেছিলাম চট্টগ্রামের মানুষের কাছে। ভালো ভাবছিলাম আপনাদেরকে, তাই বলে আমার এমনি মারবেন ভাই? কি এমন আমি খারাপ ভিডিও করছি? ইসলামিক ভিডিও করে কি ভুল করছি আমি? এটা কি আমার দোষ যে ইসলামিক ভিডিও করি বললা? আজকে প্রিন্স মামুন ভাইরে মারেন, অপু ভাইরে মারেন, আমার মেহেদি শুভ ভাইয়েরও মারতে গেলেন আপনারা। ভাই আপনারা তো জানেন না আমি মেহেদি শুভ ভাইয়া, বুঝছেন? আমি মেহেদি শুভ ভাই, একবার মার গেছি ভাই, এটা ভুলবো না। চট্টগ্রামের মানুষ যে কি আমি বুঝতে পারছি এখন। আমি আপনাদের জন্য আমি খারাপ করতে যাইনি, ভালো করতে গেছিলাম, আপনাদেরকে ভালোবাসা দিতে গেছিলাম। মারি খেয়ে আসবো ভাই তুই যেরকম টিকটক বানা, তোর চট্টগ্রামে নল পৃথিবীর আর বাংলাদেশের মানুষ করে মারবো, তোর পাইলে তার নিয়েও মারো। তোর একটি টিকটক, টিকটকের নামে নষ্টামি, আর টিকটকে আইসা পেন্সিল ফলাস। টিকটকের নামে নষ্টামি। কিছু ইউটিউবার আমার সাথে মেসি, নেইমার, রোনালদোর সাথে তুলনা করতেছে। তারা বলতেছে মেসি, নেইমার, রোনালদো যেরকম তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বে, আমি মেহেদি শুভ ভাইয়া নাকি ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি সারা বিশ্বে। দেন আমি বুঝতে পারছি যে এটা আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কিং, মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের আইডল মানুষের। মেহেদি শুভ ভাইয়া হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি, এটা আমি কিছু ছাপড়ি পোলাপান মেহেদি শুভকে নাকি রোনালদো, নেইমারের সাথে তুলনা করে। রোনালদো, নেইমার তাদের দেশ যেইভাবে নাম করছে, মেহেদি শুভ নাকি বাংলাদেশের ওইভাবে নাম করতে এসছে। বললাম না, মেহেদি শুভ কি বাংলাদেশের নাম করতেছে না নাম নষ্ট করতেছে? মেহেদি শুভকে চাঁদপুরের তোন বাইক বাংলাদেশে থেকে বাইক করে দেয় হোক, শুধু চাঁদপুর না, চাঁদপুরের নামটা ভালো ছিল। মেহেদি শুভ এই যে এই কি কন্টেন্ট বানায় বা যে টিকটক বানায়, এগুলো মানুষ নিতে পারে? এটা কি কোনো কন্টেন্ট? বুড়া মানুষের এই সিরা ফালায় গেঞ্জি, বা একজন মানুষ একটা জিনিস খাইলে ওইটা অপচয় করে লাথি দিয়ে ফালায় দেয়। এটা কোন ধরনেরই খাবার অপচয় করে? এটা কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?